এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 2 নং স্কুলের এই প্রশ্নগুলো সব সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1-এর 1 দাগে বলছে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। 1-এর 2 লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় অক্সিজেন। 1-এর 3 অভিকর্ষজ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 দাগে বলছে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 4টি। 5 দাগে প্লবতার একক হলো নিউটন। পরের প্রশ্ন আছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে, সেটা কি হবে? সমান্তরালভাবে। NO2 নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণ হলো বাদামি। 2-এর 1 কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুড়লে কি হবে? দেখো, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। 2-এর 2 এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করো। এ কি হবে? ফসফিন। 2-এর 3 1 কিগ্রা ভরে কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? 9.8 নিউটন। 2-এর 4 একটি প্রথম অক্সাইডের নাম ও সংকেত লেখো। সোডিয়াম অক্সাইড Na2O। আচ্ছা, 2-এর 5 হাইড্রোজেন পরমাণু আইসোটোপগুলির নাম লেখো। 3টি আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, 2 হচ্ছে ডয়টেরিয়াম আর 3 হচ্ছে ট্রিটিয়াম। 3-এর 1 ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী, ড্যাশে কী হবে? গ্রাফাইট। 3-এর 2 এসআইতে তড়িৎ আধানের একক কী? ড্যাশে কী হবে? কুলম্ব। 3-এর 3 দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ক্যালসিয়াম মৌল। 4-এর 1 স্থির অবস্থায় ঘর্ষণ বল কাকে বলে? দেখো, ঘর্ষণ বল এখান থেকে এই পর্যন্ত। 4-এর অথবা দিয়ে দেখো কি প্রশ্ন আছে, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। নিউটনের মহাকর্ষ সূত্র: মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাণ বস্তুকণা দুটির ভরের গুণফলের কী হয়? সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 4-এর 2 অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। দেখো, অভিকর্ষ পৃথিবী পৃষ্ঠে একই ভরের বস্তুর অভিকর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। আর মহাকর্ষের ক্ষেত্রে কি হয়? মহাকর্ষ বলের মান বস্তু দুটির ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, চাপের নির্ভরশীলতা: 1 হচ্ছে বিন্দুটির গভীরতা, 2 তরলের ঘনত্ব, 3 ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণ। 4-এর 3 ধাতু অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, ধাতু অধাতুর পার্থক্য: 4-এর 4 একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলি কীভাবে শনাক্ত করবে? দস্তা ও ফেরাস সালফাইড। দেখো, এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো আইসোটোপ কাকে বলে? দেখো, আইসোটোপ কাকে বলে? তো এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্স দেখো, 1-এর 1 দেখে কি বলছে, প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো উট পাখির ডিম। 1-এর 2 আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। 2-এর 1 পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। 2-এর 2 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যাশ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন, ড্যাশে কী হবে? লিভেনহুক। আচ্ছা, 3-এর এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও, এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। দেখো, এখানে এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে সি হবে। সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। প্লাস্টিড কী হবে? খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের রঙ নির্ধারণ করে। লাইসোজোম কী হবে? রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা যে অঙ্গাণু সংখ্যা বাড়ে, যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়, সেটা হবে মাইটোকন্ড্রিয়া, বি। 4-এর 1 দাগে আছে কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি পার্থক্য লেখো। কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য:
4-2 মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম লেখো। এটার উত্তর হবে মেসোজোম। 4-3 আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। এই যে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের পার্থক্য। 5-1 টিকা লেখো ভাজক কলা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-2 নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। দেখো নিউক্লিয়াসের ছবিটা, আর যে কোনো দুটি অংশ চিহ্নিত করতে বলেছে। এখানে অনেকগুলো আছে, যে কোনো দুটি করলেই হবে।